কালাফুর দরবার শরীফের জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজে ব্যস্ততা না রেখে, আমাদেরকে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে হাজিরা দিতে পেরেছি। শুকরিয়াতান আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে রয়েছে, অনেক মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ততার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যস্ততা না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে পবিত্র জুম্মাবারের জিলহজের প্রথম জুম্মাবারে আল্লাহ পাক আসার মতন বসার মতন সুযোগখানা দিয়েছেন। তাই উক্ত আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম এই নবীর নুরানি কদম মোবারক, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি হচ্ছেন গাইবি খবর দেনে ওয়ালা নবী, যিনি হচ্ছেন গাইবি খবর বাতানে ওয়ালা নবী। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না। লাউলা মা খালাকতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মখলুকাত সৃষ্টি করতেন না, 80,000 আলম সৃষ্টি করতেন না, 1,24,000 পয়গম্বর নবী ও রাসূল সৃষ্টি করতেন না। যেই নবীর এত পজিশন, যেই নবীর এত ইজ্জত, যেই নবীর এত সম্মান স্বয়ং দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। শুকরিয়াতান আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এই মাস জিলহজের মাস, এই মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই 12 মাসের মধ্যে প্রথম 10 দিন চমৎকার দিন হচ্ছে জিলহজের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শপথ এই ফজরে, শপথ এই 10 রাত্রি যা জোর এবং বেজোর। তাফসীরের মধ্যে দেখলাম হযরত ইবনে আব্বাস ও কাতাদা এই 10 দিনের জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 রাতকেও জিলহজ মাসের এই 10 দিনকে বোঝানো হয়েছে। যাই হোক, এই 10 দিন হচ্ছে সর্বোত্তম দিন, খুব চমৎকার দিন। এই জিলহজ মাস হজের মাস। যাই হোক, কেউ যদি এই জিলহজ মাসে 10টি রোজা রাখে, প্রথম রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে যেই ব্যক্তি 2টা রোজা রাখবে, 2 বছর রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে দান করবেন। এইভাবে যেই ব্যক্তি এই জিলহজ মাসে 10টি রোজা রাখবে, ঈদের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের মধ্যে 10,000 রোজার সওয়াব আমলের মধ্যে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই জিলহজের 10 দিনের মধ্যে একটা দিন হচ্ছে সবচেয়ে চমৎকার। সেই দিনটা হচ্ছে আরাফার দিন। আজ আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনেরা
এই জিলহজের আরাফার রোজা রেখেছি। যে ব্যক্তি এই আরাফা রোজা রাখবে 9 তারিখ, আজ আমাদের অনেক মা বোনেরা, আমাদের অনেক বাবারা ভাইয়েরা রোজা রেখেছে। আল্লাহ রাসূল বলেছেন যে আরাফার রোজা রাখবে, পূর্বে 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাস খুব চমৎকার মাস। আবার এই জিলহজে 9 তারিখ, আরবি মাসের 9 তারিখ, এই ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক রয়েছে। আমাদের প্রত্যেকের জন্য এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আজ এই ফজর থেকেই আমাদের তাকবীরে তাশরিক অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যেকেই এই 13 তারিখ ফজর আসরের পর্যন্ত এই যেহেতু ফরজ নামাজ পড়ব, ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক করা হচ্ছে ওয়াজিব। তাই আমরা প্রত্যেকে নামাজ পড়ে তাকবীরে তাশরিক কমপক্ষে সর্বনিম্ন 3 বার আমরা পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক করা হচ্ছে প্রত্যেক মুসলমান মুমিন মুত্তাকিনদের উপর ওয়াজিব। তাই সম্মানিত মুসল্লি কিরাম, আমরা এই তাকবীরে তাশরিক আমরা প্রত্যেকে এটা হৃদয় ধারণ করতে হবে, এটা আমরা আমল করতে হবে এই 13 তারিখ আসরের পর্যন্ত। যাই হোক, আমাদের কিছুদিন পরে আমাদের অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহা। আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য আনন্দ। ঈদ মানে খুশি, আর আযহা মানে হচ্ছে কুরবানি। তাই আমরা প্রতি বছর 2টা ঈদ পেয়ে থাকি, ঈদুল ফিতর আর আরেকটি হচ্ছে ঈদুল আযহা। এই ঈদুল আযহা আমরা মুসলমানদের জন্য একটি আনন্দ, আর ঈদ মানে খুশি, আযহা মানে কুরবানি। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা নেশাব পরিমাণের সম্পদ রয়েছে, তাদের উপরে এই কুরবানি দেওয়া ওয়াজিব। কারণ আমরা সমাজের মধ্যে দেখি, আমরা নেশাব পরিমাণের সম্পদ থাকার পরেও আমরা অনেকে কুরবানির সময় তাল বাহানা করি। আমরা এই কুরবানি আসলে আমাদের অনেকের ঋণ বেড়ে যায়, এই কুরবানি আসলে আমাদের অনেকের ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু না, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন এই মুসলমানদের উপরে। এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ এই হাটে বাজারে গরু পশুগুলা ক্রয় করতেছে। যারা সামর্থ্য আছে অনেকে উট ক্রয় করতেছে, যারা সামর্থ্য আছে বড় বড় গরু ক্রয় করতেছে। এটাই তো হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য ঈদ। যাই হোক, এই কুরবানি হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি, আমাদের প্রত্যেকের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা যারাই কুরবানি পালন করি, আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করি। এটা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য
কুরবানি ওয়াজিব। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি চয়েস করেন, যাকে বেশি পছন্দ করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন, প্রায় রব্বে কারীম 10টা পরীক্ষা করেছেন। এই পরীক্ষার মাধ্যমে তারা হচ্ছেন নবী। কোন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ভিতরে আল্লাহর ভয় ছিল, তিনি ঈমানদার ছিলেন, তিনি মুত্তাকিন ছিলেন, সব সময় আল্লাহর কথা তিনি শুনতেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে দেখি প্রায় বয়স হয়ে গেছে 86 বছর। কত বয়স? 86 বছর। ঘরের মধ্যে কোনো সন্তান নাই। আর আমাদের সমাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেক পরিবারের মধ্যে আছে সন্তান হয় না, 5 বছর চলে যায়, 6 বছর চলে যায়, স্বামী স্ত্রীকে দোষে, ওই এতদিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো সন্তান নাই, স্ত্রী আবার স্বামীকে দোষে। এইভাবে একটা ঝগড়া বাসা ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে শুরু হয়ে যায়। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, প্রায় 86 ইয়ার্স ওল্ড। দ্য ইব্রাহিম বয়স 86 বছর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে কোনো সন্তান নাই। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ গো, প্রায় অনেক বয়স হয়ে গেছে, কিতাবের মধ্যে দেখি প্রায় 86 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে কোনো সন্তান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, আল্লাহ গো আমাকে একটা নেক সন্তান দান করেন। চিৎকার মারি বলি সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জবাব দিচ্ছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে একটা সন্তান দিয়েছেন, সেই সন্তানটা হচ্ছে নেক সন্তান। সুবহানাল্লাহ বলেন। একদিন কয় আল্লাহ কিছুদিন পরে মারা যাও, কিন্তু মানায় না, ঘরের মধ্যে কোনো সন্তান নাই, আমার ঘরে একটা সন্তান দেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দান করে। আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করেছেন। এই সন্তানটা নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তান বাবার সঙ্গে যখন হাঁটার মতন কাজ হয়েছে, ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া, এই সন্তানটা পিতার সঙ্গে যখন কাজ করার মতন যখন বয়সটা হলো, ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া, পিতার সঙ্গে তিনি হাঁটার মতন যখন বয়সটা যখন হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা এবং তোমার সন্তান ইসমাইলকে নিয়ে তুমি বিজন ভূমিতে তুমি যেতে হবে। আল্লাহু আকবার। আরবের মরু প্রান্তরে বিজন ভূমি রয়েছে, তোমার স্ত্রী এবং তোমার সন্তান ইসমাইলকে নিয়ে
বিজন ভূমিতে চলে যাও, বনবাসে চলে যাও। এমন একটা জায়গা, সেই জায়গার মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই। এমন একটা জায়গা, পশু নাই, পাখি নাই, প্রাণী নাই, কিছু নাই, ঘর বাড়ি কিছুই নেই, শুধুমাত্র বালু, মরুভূমির বালু। তোমার স্ত্রী এবং তোমার সন্তান ইসমাইলকে লইয়া এই তুমি বিজন ভূমির মধ্যে তুমি চলে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিকে, ও আমার স্ত্রী, ও স্ত্রী, চলো আমরা এমন একটা জায়গার মধ্যে যাইব, তুমি প্রস্তুত হয়ে যাও আর সন্তান ইসমাইলকে প্রস্তুত করো। আমরা আরবের প্রান্তরে, মরুভূমির প্রান্তরে আমরা বিজন ভূমিতে চলে যাইব। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে নিলেন, হাজেরা এবং ইসমাইলকে সাথে করে নিলেন, আর সাথে করে কিছু মশকের মধ্যে কিছু পানি ছিল আর কিছু শুকনা খাবার ছিল। এইগুলা লইয়া যখন বিজন ভূমির মধ্যে চলে গেলেন, এইদিকে আরবের প্রান্তরে কোনো ঘর নাই, বাড়ি নাই। হযরতে হাজেরা এবং ইসমাইলকে এই বিজন ভূমির মধ্যে রাখলেন। রাখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন চলে আসতেছেন, আর পিছন দিকে হযরত হাজেরা ডাক দিকে, আমার স্বামী, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে রেখে চলে যাচ্ছ, সেই জায়গার মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো প্রাণী নাই, পশু নাই, আমরা কিভাবে খাইব, কিভাবে হবে? এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা শোনেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রওনা হয়ে যাচ্ছেন। এই পিছন দিকে হযরত হাজেরা ডাক দিকে, স্বামী গো, ও স্বামী, আপনি যদি আমাদেরকে রেখে চলে যান, আমরা কিভাবে থাকবো? আমার সন্তানকে কিভাবে রাখবো? কি পরীক্ষা! আমাদের সমাজে, আমাদের ঘরের মধ্যে যদি পরীক্ষা দেওয়া হয়, তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়ে তুমি এমন একটা জঙ্গলার মধ্যে চলে যাও। কোনোদিন যাইতেন না, বলতেন আমার কোনো প্রয়োজন নাই। আর ইব্রাহিম তেনা স্ত্রী এবং সন্তানকে বিজন ভূমির মধ্যে রেখে আসলেন। এইদিকে হাজেরা ডাক দিকে, স্বামী, বুঝেছি এটা আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তোমাদেরকে আল্লাহর হাওলা করে দিয়ে গেলাম, যাও, আমি আল্লাহর হাওলা করে তোমাদেরকে রেখে গেলাম। আর এইদিকে হযরত হাজেরা আর সন্তান হযরত ইসমাইল, হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন বিজন ভূমিতে বসবাস করলেন, কিছুদিন পরে মশকের মধ্যে দেখেন কোনো পানি নেই, আর যে শুকনা খাবার আনলেন ওই খাবারও নাই, কিচ্ছুই নাই। এখন কিভাবে খাইবেন? আল্লাহু আকবার, কিভাবে খাইবেন? এইদিকে ইসমাইল খাবারের জন্য চোখের পানি মুবারক সেরে সেরে কাঁদতে লাগলেন, আর এইদিকে হযরত হাজেরার বুকের স্তরের দুধগুলো শুকিয়ে গেছে, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের কোনো খাবার নাই। এই খাবারের সন্তানে হযরতে হাজেরা একটা পাহাড়ের মধ্যে গেলেন। এই পাহাড়ের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে এসেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হযরতে হাজেরা একবার সাফা পাহাড়ের মধ্যে গেলেন আর একবার মারওয়া পাহাড়ের মধ্যে গেলেন গো। এক পাহাড় থেকে আরো পাহাড়ে তিনি দৌড়াদৌড়ি শুরু করতে লাগলেন। কিতাবের মধ্যে দেখি তিনি একবার নাই, দুইবার নয়, এই সাফা মারওয়া দুইটা পাহাড়ে মিলে 7 বার তিনি দৌড়াদৌড়ি করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা অনেক হাজি সাহেব হজের মধ্যে গিয়েছেন, উমরা হজ করবেন, এই সাফায়ে মারওয়া যদি 7 বার যদি দৌড়াদৌড়ি না করেন, তাহলে তাদের হজ কবুল হবে না।
এটা হচ্ছে হযরতে হাজেরার স্মৃতি, যদি বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন হাজেরা, এই স্মৃতিটা আমি যারা হাদিসা, যারা হজের মধ্যে যাবে কিয়ামতের আগ পর্যন্ত সাফায়ে মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করতে হবে। আর 7 বার যদি দৌড়াদৌড়ি না করেন তাহলে তাদের হজ কবুল হবে না। এটা আমি তোমার স্মৃতি হিসাবে রাখলাম, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সাফায়ে মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করতে লাগলেন। করার পরে গো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধু খলিলুল্লাহর স্ত্রীর কাছে চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মা হাজেরার কাছে আসলেন। ডাকতে কয়, হাজেরা, ও হাজেরা, তুমি টেনশন করো না রে হাজেরা, ও হাজেরা রে। হাজেরা ডাকতে কয়, তুমি কে, কোথায় থেকে এসেছো? আনা জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল আলাইহিস সালাম। এবার কয়, তোমার সন্তান কই? কয়, সন্তান এই বালুর মধ্যে, মরুভূমির বালুর মধ্যে চোখ কান্দে, এই খাবারের জন্য কাঁদতেছে। এইদিকে জিবরাইল আলাইহিস সালাম এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, হযরত ইসমাঈলের পানি ঘুরানি দিয়া জমজমের পানি বের হয়ে গেছে। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ। তিনি যখন জমজমের পানি, আদি সাহেব যারা যায় হজ করাত, খাস করে তারা জমজমের পানি আনে। এই জমজমের পানি ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুস্বাদু পানি, নাইকলের পানি বলেন, টিপকলের পানি বলেন, সাগরের পানি বলেন, কুয়ারের পানি বলেন, বসে খাওয়া সুন্নত। আর জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত, জুড়ে বলি সুবহানাল্লাহ। এইদিকে হাজেরা বলে, এত পানি বের হচ্ছে কূপ থেকে, নিচে যখন গোড়ালি থেকে যখন নিচ থেকে যখন পানি মানলেন হযরত ইসমাঈল, কূপ থেকে পানি বের হতে শুরু হলো। এবং হাজেরা বলে, রে এত পানি বের হচ্ছে, আমি কি করব? আমরা যখন দেখবেন সমাজের মধ্যে আমাদের অনেক জেলেরা আছে, মাছ মারে, মাছ মারলে খাঞ্জা লাগে, খাঞ্জাকে বাদ দিতে হয়, বাদ না দিলে তো একটা মাছও পাবে না। হাজেরা যখন বাদ দিলেন, মাছের মতন যখন চতুর্দিকে বাদ দিলেন, ডাক দিয়ে বলেন, পানি থামো। সঙ্গে সঙ্গে পানি থেমে গেছে। আর পানি যদি না থামতো, সারা পৃথিবীর মধ্যে বলেন সাগরে রূপান্তরিত হয়ে যেত, জোরে বলি সুবহানাল্লাহ। এবার এই জমজমের পানি এখনো বিজ্ঞানী বলতে পারে না কোথায় থেকে পানি আসে, পানিটা কমে না, এমন তলদেশ থেকে চলে আসে, কখনো কমে নাই। আহা, এই পানি হাজী সাহেবগণ এই পানিগুলা নিয়ে আসবেন। হ্যাঁ, তাই ইসমাঈল আলাইহিস সালামের কারণে জমজমের পানি হয়েছে। এইদিকে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা তিনি যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, এবার যখন রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহর নামে তোমার প্রিয় বস্তু কুরবানি দিতে হবে। চিৎকার মারি বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার প্রিয় বস্তু আমি আল্লাহকে খুশি রাজি করার জন্য কুরবানি দিতে হবে। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, আমরা অনেকে স্বপ্ন দেখি, মিথ্যা স্বপ্ন দেখি, শয়তান আমাদেরকে স্বপ্ন দেখায়। ছোট বাচ্চারা রাতের বেলা স্বপ্ন দেখে, তারা বাইরে পেশাব করে, দেখা যায় বিছানায় বড়াইয়া ফেলছে। শয়তান আমাদেরকে স্বপ্ন দেখায়। আর কিছু নেককার বান্দা আছে কিন্তু স্বপ্নগুলো বাস্তব স্বপ্ন দেখে। আর নবীগণ যারা, তাদের স্বপ্ন ওহী হয়ে যায়, বাস্তব হয়ে যায়, যদি বলি সুবহানাল্লাহ। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ফরর দিন কি করলেন? এই ফরর দিন তিনি আল্লাহ রাস্তায় 100 উট কুরবানি দিয়েছেন, যদি বলি সুবহানাল্লাহ। ফরর দিন রাতের বেলা আবার ঘুমন্ত অবস্থা, আল্লাহ কয়, ইব্রাহিম, তুমি তো গতকাল কি কুরবানি দিয়েছো, তোমার কুরবানি তো কবুল হয়ে নাই, তুমি আবার কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন দ্বিতীয়বার যখন কুরবানি দিলেন, আবার দুম্বা উট তিনি বেশি বেশি করে কুরবানি দিলেন। কিন্তু না, দ্বিতীয়বার কুরবানি হয় না। তৃতীয়বার যখন রাতের বেলা ঘুমন্ত অবস্থায় ছিলেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা বলেন, ওরে ইব্রাহিম, আমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি দিতে হবে। এবার হযরত ইব্রাহিম মনে মনে ভাবতে লাগলেন, আমার তো প্রিয় বস্তু, আমার সন্তান ছাড়া তো আমার প্রিয় সন্তান নাই, প্রিয় বস্তু নাই। আসমানের নিচে জমিনের উপরে আমার প্রিয় বস্তু হচ্ছে হযরত ইসমাঈল। চিৎকার মানে বলা যায় না সুবহানাল্লাহ। তিনি কি করবেন? তিনি স্বপ্ন দেখলেন তার সন্তান ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। আর যারা নবীগণ, তাদের স্বপ্নগুলা ওহী সত্য হয়ে যায়। কি পরীক্ষা! আমাদেরকে যদি পরীক্ষা করতেন, সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতেন, কখনো মেনে নিতেন না। মা বলেন, বাবা বলেন, আত্মীয়স্বজন বলেন, কেউ মেনে নিত না। সময় গেছে। যাই হোক, তাহলে কি আমি সঠে বলে দেই, কান চারা হযরতে ইসমাঈল তিনার প্রিয় বস্তু, প্রিয় সন্তান ৮৬ বছর পরে একটা সন্তান পেয়েছেন। এই সন্তানকে আবার আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। তিনি আর কি করলেন? তিনার সন্তান ইসমাঈলকে একদিন বললেন, ওরে ইসমাঈল, তোমাকে তো একটা কথা বলবো। এই কথাটা হলো, আল্লাহর রাস্তায় আমি স্বপ্ন দেখেছি, আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি দেব, তোমার মতামত কি আমাকে একটু দাও। ইসমাঈল কিতাবের মধ্যে দেখি পায় 13 বছরের সন্তান, 12 থেকে 13 বছর হবে। ইসমাঈল তাস করে বলেছেন, বাবা, আপনি আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি দিবেন, কোনো অসুবিধা নাই, আমাকে কুরবানি দিয়ে দিবেন, আমাকে ধৈর্যবিদদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাই কি করলেন? এবার তিনার স্ত্রী ইসমাঈলের মাকে বললেন, ইসমাঈলকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি বড় লোকের বাড়িতে একটা দাওয়াতে নিয়ে যাব। আল্লাহু আকবার। তিনি যখন সুন্দর করে প্রস্তুত করে রেডি করলেন, তিনাকে দাওয়াতে নিবেন। আসলে দাওয়াত নয়, কুরবানি করার জন্য। মা মেনে নিতে পারবেন না, মাকে বলেছেন দাওয়াতে নিব। এইদিকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। একটা মিনা একটা শহর, একটা গ্রাম আছে, যারা হজের মধ্যে গিয়েছে, অনেক হাজি সাহেবগণ মিনা প্রান্তরে কুরবানি দিবেন। সেই মিনা প্রান্তরের মধ্যে নিয়ে গেলেন। যাই হোক, এই মিনা প্রান্তরে নেওয়ার পরে হযরত ইসমাঈলকে যখন নিয়ে গেলেন, ইসমাঈলকে নেওয়ার পরে শয়তান হাজেরার কাছে চলে গেলেন, তুমি কি জানো না, তোমার সন্তানকে মিনা প্রান্তরে তোমার স্বামী কুরবানি করার জন্য নিয়ে গেছে। এইভাবে শয়তান দোকানের মধ্যে পালাইতে চাচ্ছে, কিন্তু না, পালাইতে পারে নাই। ইসমাঈলকে কুরবানি করার জন্য মিনা প্রান্তরে প্রস্তুত হয়ে গেলেন। এইদিকে রাব্বি কারীম খুশি হয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, জিবরাইল, তুমি তাড়াতাড়ি দাও, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করার আগেই তুমি তাড়াতাড়ি চলে যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার কি করবেন? জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে দেখতেছেন, আর বেশিক্ষণ বাকি নয়, ইসমাঈলকে তিনি কুরবানি করবেন, সবাই করবেন। তিনি উপর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাকটা দিলেন। ডাক দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এরপরে ইসমাঈল কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটা বাক্য মিলে একটা হয়েছে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আপনারা পড়বেন, ফরজ নামাজ পড়ে তাকবীরে তাশরিক পড়বেন। আর ইন্ডিমিং টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটা নিয়ে আসলেন, এই দুম্বাটা কুরবানি হয়েছে। আর আল্লাহ ডাক দিবে, ইব্রাহিম, আমি তোমাকে আসলে পরীক্ষা করেছি, আর তুমি এই পরীক্ষার মধ্যে পাস করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছিলাম, আল্লাহ আমাদেরকে পরীক্ষা সহজ করে দিয়েছেন। আমাদেরকে যদি পরীক্ষা যদি সহজ না করতেন, আমাদের প্রতিটা ঘরের মধ্যে আমাদের সন্তানকে আল্লাহর রাস্তায় একজন কুরবানি উৎসর্গ করতে হতো, আল্লাহর রাস্তায় একজন সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। রব্বে কারীম আমাদের পরীক্ষাটা সহজ করে দিয়েছেন। না হলে সন্তান বাবাকে মায়া লাগতো না, মাকে মায়া লাগতো না, আদর কিছুই থাকতো না, মোহাব্বত থাকতো না। সন্তানকে প্রতি বছর আল্লাহ রাস্তায় উৎসর্গ করা লাগতো, আল্লাহ রাস্তায় জীবন্ত কুরবানি দেওয়া লাগতো। সেই সহজ পরীক্ষা আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, শুকরিয়াতান বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ করেন না, তো কঠিন পরীক্ষা সহজ করে দিয়েছেন। না হলে দেখবেন বেঁধে বেঁধে সন্তানকে বাজারের হাটে নিয়ে যেতেন,
বেচার জন্য কোরবানি দিল মানুষ। আল্লাহ এই সন্তান থেকে আল্লাহ আমাদেরকে রক্ষাতে করেছেন। আল্লাহর শুকরিয়া খান। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন সঠিকভাবে যেন কোরবানি দেওয়ার তৌফিক দান করো। যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যারা নিয়ত করেছেন কোরবানি দিবেন, আল্লাহ যেন প্রত্যেকের কোরবানি কবুল করেন। আর যারা কোরবানি দিবেন না, আল্লাহ পাক যেন আগামী বছর আসার আগে আল্লাহ যেন